বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি বহু পুরনো কুমড়োর একটি রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন এর প্রাচীন অস্তিত্ব। আজকে রান্নার জন্য আমি একটি কুমড়ো নিয়েছি 250 গ্রাম মতন। কুমড়োটাকে নারকেল যেভাবে আমরা কোড়ানি দিয়ে কুড়ে নিই, এইরকমভাবে খোসা থেকে কুমড়োটাকে আমি কুড়ে নিয়েছি। এক্ষেত্রে 3-4 মাসের পুরনো কুমড়ো ব্যবহার করলে বেশ ভালো হয়। নারকেল কুড়িয়ে নিয়েছি 1 কাপ মতন। এবার এই কোড়ানো নারকেল আমি মিক্সিতে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। সমস্ত নারকেল আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার নারকেলটাকে আমি বেটে নিয়ে একটি পাত্রে ঢেলে রাখলাম। এবার কড়াইয়ে আমি 2 চামচ ঘি নিয়ে নিলাম। ঘি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2টি তেজপাতা আর মেথি ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। সুন্দর মেথি থেকে গন্ধ ছাড়লে প্রথমেই আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। সুন্দরভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কুমড়োগুলো হালকা হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি বেটে রাখা নারকেল কোড়া মিশিয়ে দিলাম। বেশ ভালোভাবে কুমড়ো এবং নারকেলকে নাড়তে নাড়তে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখুন মিশে গেছে, দুটোর আলাদা কোনো অস্তিত্ব বোঝা যাচ্ছে না। এর উপরে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আস্তে আস্তে এইভাবে ছড়িয়ে দিলাম। আর দেব ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। 1 চা চামচ মতন লবণ। এবার খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। আর একটু লবণ দিয়ে দিলাম। এটা হচ্ছে দুধের সর। আমি ফ্রিজে রেখেছিলাম তাই থকথকে হয়ে আছে। দুধের সর নিয়ে নিয়েছি 1/2 কাপ। এই পর্যায়ে, রান্নার ঠিক এই পর্যায়ে এসে আমি দুধের সর এই রান্নায় মিশিয়ে দেব। সমস্ত সর দিয়ে দিলাম এবং আবার আমি খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব একসাথে। এখানে আলাদা যাতে কোনো উপাদানই না থাকে, বাইরে থেকে দেখে যাতে বোঝা না যায় কি কি উপাদান ব্যবহার করা হয়েছে। দেখুন সুন্দর মিশে গেছে, ভালো মতন মিশে গেছে। এবার ঘিয়ের মধ্যে এই 1-1.5 চামচ মতন ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলা গুঁড়ো বা বাটা লবঙ্গ, এলাচ এবং দারচিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম। আর নিলাম আদার পেস্ট বা বাটা বা রস, যেভাবেই আপনি ব্যবহার করেন, ভালো করে এই ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আর একটু আদা রস দিয়ে দিলাম। মিশ্রণটা তৈরি করে নিয়ে এবার আমি এই কুমড়োর মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে আবার নাড়তে থাকবো সুন্দরভাবে। নাড়তে নাড়তে মিশ্রণটা এমন হবে, নারকেল নাড়ু পাকানোর আগে যেরকম হয় ঠিক সেই রকম যতক্ষণ না হবে এই মিশ্রণ নেড়ে যেতে হবে। আমি এবার হাত দিয়ে একটু দেখে নেব নাড়ু পাকানোর মতন হয়েছে কিনা। হয়ে গেছে, সুন্দর নাড়ুর মতন গোল হচ্ছে। নারকেল কুমড়ো এই রেসিপি আজ তৈরি। কেমন লাগলো আপনাদের লিখে জানান আমাকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।